হ্যালো এভরিওয়ান। তো দেখো, আমি তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে শরীরের যে উপকারী, সেটার জন্য আমি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে আমার হাতে লেবু দেখতে পাচ্ছ। এই লেবুটা কিন্তু আমি রস করে খাবো। আর এটার কিভাবে রস করব বলো তো। এটা হচ্ছে এত বড় একটা লেবু ছিল, সেই লেবুটাকে কিন্তু আমি কেটেছি, কাটার পর 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর 1 ভাগ নেওয়ার ফলে দেখো কত বড় লেবুটা হয়েছে। তো লেবুটাকে আমি এখন কি করব, এরকম করে দেখো কতটা রস বেরোচ্ছে, কি পরিমাণে। এরকম করে কিন্তু রস করব। অনেকটা পরিমাণ রস বের করেছি, আর অলরেডি কিন্তু এটা কিন্তু ভীষণই টক, আমি খেয়ে দেখেছি। আর এখন যেহেতু শীত পড়েছে, লেবুটা শুধু কম পরিমাণে পাওয়া যায়, সেই জন্য আমি আরেকটা জিনিস খাই, সেটা হচ্ছে আমলকি। প্রত্যেক দিন একটা করে আমলকি খাই। আর আমলকি খাওয়ার ফলে কিন্তু তোমার শরীরের কিন্তু যে চর্বি জমে, যদি তোমরা ডায়েট করতে চাও নিজে বাড়ির থেকে, বা চর্বি জমে, সেটাও কিন্তু তোমরা রক্ষা পাবে এটার থেকে, লেবু জল খেলে বা আমলকি খেলে। তারপরে স্কিনের ক্ষেত্রেও কিন্তু ভীষণ উপকারী। আর তোমাদের এমনি কিন্তু স্কিন কেয়ার করতে হবে না, এটা খেলে ভিতর থেকে এমনি স্কিন মানে সুন্দর হবে, তকতকে হবে, ঝকঝকে হবে। আর এছাড়া কিন্তু তোমাদের আমলকিটা খেলে কিন্তু তোমাদের হজম শক্তি কিন্তু ভীষণই মানে উপকার পাবে, হজম শক্তি হয়। আর শোনো, আর একটা কথা হচ্ছে, তোমরা যদি এটা যদি সকালবেলা খালি পেটে খাও তাহলে কিন্তু তোমাদের একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে অ্যাসিডিটি হতে পারে। আর লেবুটা খাওয়ার পর কিন্তু তোমরা কিন্তু কখনোই দুধ জাতীয় জিনিস খাবে না, কারণ দুধ জাতীয় জিনিস খেলে কিন্তু তোমাদের অ্যাসিডিটি প্রবলেম হতে পারে। তো সেই জন্য, আর এটা এখন সকালবেলা যেহেতু ঠান্ডা পড়ে, খালি পেটে খাওয়াটা ভীষণ মানে ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। তো তোমরা কি করবে, তোমাদের ইচ্ছা মতো বা ভাত খাওয়ার পর বা দুপুরবেলা যখন খুশি তখনই খাবে। আমি কিন্তু তাই করি, অনেক দিন থেকে খাচ্ছি, আমি অনেক বেনিফিট পেয়েছি, সেই জন্য তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। তো দেখো, আমি একদম লেবুটা তৈরি করে নিয়েছি, এখানে জল মিক্সড করে নিয়েছি অলরেডি। আর এখন আমি এটা পান করব। দেখো, আমার একটু জল নিয়েছি, এখন আমি এটা পান করব। আর এটা খেতে কিন্তু ভীষণই টক, কারণ এই লেবু হচ্ছে আলাদা লেবু। তো দেখো, এখন যেহেতু শীতকাল, লেবুটা পাওয়া যায় না, তো মানে এনেছে, তো সেই জন্য আমি এখন খাবো। এটা ভীষণই টক, মানে কি বলবো। আমার কিন্তু শরীরের দিকে কিন্তু ভীষণ মানে ধ্যান, মানে লক্ষ্য রাখতে হবে শরীরের দিকে, নজরটা দিতে হবে, কারণ এখন কিন্তু কম বয়সে অনেক রকম রোগ ধরে, ও রোগ হয়ে যায়। সেজন্য আগে থেকে সাবধানতা হওয়া ভালো, তাই না? ফিনিশ করে দিয়েছি। তো এখন দেখো, আমি এটা খেতে খেতে ছেলের শরীরটা ভীষণই খারাপ, বমি, জ্বর, এরকম। মানে বললাম না, বিয়েবাড়ি ব্লগ দেখেছিলে, বিয়েবাড়ি গিয়েছিলাম, সেখান থেকে আসার পর প্রচণ্ড বমি হচ্ছে। তারপর আজকে তো স্কুল যাওয়া বন্ধই করে দিলাম। আর হচ্ছে এর মধ্যে প্রচণ্ড বমি হচ্ছে, গ্যাসের বড়ি আজকে ওকে খাওয়ানো হয়েছে, তারপরে বমির বড়ি খাওয়ানো হচ্ছে। তো এখন দেখো, আমি প্রেশারে গলা ভাত বসিয়েছি। তো এই পেঁপে সিদ্ধ ভাত, এখন আমি ওকে এই যে গলা ভাতটাই খাওয়াবো। এই যে এখন আমি ওকে এই গলা ভাতটাই খাওয়াবো, কারণ যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, সেজন্য এখন আমি ওকে গলা ভাতটাই খাওয়াবো। তো আমার এই ছোটো ছোটো ব্লগগুলো তোমরা একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, অবশ্যই ভালোবাসা দাও, আমিও তোমাদের অবশ্যই ভালোবাসা দেবো। আর এরকম ছোটো ছোটো করে ভালোবাসা দিলে আমারও ভীষণ ভালো লাগে। তো অবশ্যই আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। আর তোমরাও সবাই কাজ করো, মন দিয়ে কাজ করো, অবশ্যই তোমরাও সাকসেস হবে। আবারও দেখা হবে অন্য একটা ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং সবার ভিডিওতে লাইক কমেন্ট করবে, সবার ভিডিও দেখো, খুব ভালো থাকো, এনজয় করো। তো টাটা, আজকে আসি, আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে।
মানে শরীরের দিকে আমার ভীষণ একটু ধ্যান। আমি কি না করি সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। কীভাবে ডায়েট করি আমি, কীভাবে স্কিন কেয়ার করি, সব কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আস্তে আস্তে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে। টাটা।